খালেদা জিয়াকে আমি এই গরুটা উপহার দেব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শখের কালো মানিককে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান সোহাগ। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ছানিপুটিয়া গ্রামে জন্ম ও বেড়ে ওঠা ষাঁড়টির কুচকুচে কালো রং আর বিশাল দেহের কারণে সবাই আদর করে ডাকে কালো মানিক। সাধারণ একটি ষাঁড় নয়, এটি পরিবারের একজন সদস্যের মতোই। ভালোবাসা, যত্ন আর শখে গড়া এ ষাঁড়টিকে কেউ 10 লাখ টাকায় কিনতে চাইলেও রাজি হননি মালিক কৃষক সোহাগ মৃধা। কারণ সোহাগের স্বপ্ন এই প্রিয় কালো মানিক একদিন হস্তান্তর করবেন তার প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে। 2018 সালের শেষ দিকে স্থানীয় চৈতা বাজার থেকে 1,37,000 টাকায় একটি ফ্রিজিয়ান জাতের গাভী কেনেন সোহাগ। সপ্তাহ না পেরোতেই জন্ম নেয় একটি বাছুর। পরে গাভীটিকে বিক্রি করে দিয়ে সে বাছুরটিকে পরিবারের সবাই মিলে লালন পালন করতে থাকেন সন্তান স্নেহে। ভুসি, খৈল, সবুজ ঘাস, খড়কুটা আর অফুরন্ত ভালোবাসা, এই ছিল কালো মানিকের আহার। 6 বছর পর সেই ছোট বাছুর এখন বিশাল আকৃতির ষাঁড়। দৈর্ঘ্যে 10 ফুট, উচ্চতায় 5 ফুট 4 ইঞ্চি, ওজন প্রায় 1400 কেজি বা প্রায় 35 মণ। সোহাগ মৃধা বলেন, আমার বাবা বিএনপির রাজনীতি করেন, আমিও ছোটবেলা থেকেই বিএনপিকে ভালোবাসি। আমি কোনো ভাইরাল হওয়ার জন্য এসব করছি না। আবেগ থেকেই প্রিয় নেত্রীকে আমার প্রাণপ্রিয় কালো মানিক উপহার দিতে চাই। এতে লাভ বা লোকসানের হিসাব নেই, আছে কেবল ভালোবাসা। গত বছর কেউ একজন এ ষাঁড়টির দাম হাঁকিয়েছিলেন 10 লাখ টাকা, কিন্তু সোহাগ তাতে কর্ণপাত করেননি, কারণ তার চোখে ছিল ভিন্ন স্বপ্ন। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনাকে উপহার দেওয়া এক কৃষকের গরুর খবর দেখে তার মনে ইচ্ছা জাগে তিনিও খালেদা জিয়াকে এমন একটি উপহার দেবেন। সেই ইচ্ছাই আজ বাস্তবে রূপ নিতে চলেছে। ষাঁড়টি ঢাকায় নিতে ইতিমধ্যে 60,000 টাকায় 2টি মিনি ট্রাক ভাড়া করা হয়েছে। যারা ষাঁড়টি নিয়ে ঢাকায় যাবেন তাদের জন্য বানানো হয়েছে বিশেষ গেঞ্জি, সঙ্গে থাকবে ব্যানার ও ধানের শীষ প্রতীক। সোহাগ এখন ব্যস্ত ষাঁড়টিকে সাজানোর কাজে। বাদ্যযন্ত্র থাকছে যাত্রায়, দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন ষাঁড়টিকে এক নজরে দেখার জন্য। সোহাগের মা হাজেরা বেগম বলেন, ছোটবেলা থেকেই ও বিএনপিকে ভালোবাসে। অনেক আগে থেকে বলে আসছে এই ষাঁড়টা খালেদা জিয়াকে উপহার দেবে। সংসারে টানাপোড়ন থাকলেও ওর এই সিদ্ধান্তে আমরা বাধা দেইনি। সোহাগের বাবা নেই, সামান্য জমি চাষ করে আমাদের দিন চলে, কিন্তু এ ষাঁড়টা আমাদের কাছে শুধুই পশুই নয়, আমাদের আবেগের অংশ। আমরাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সোহাগ একজন একনিষ্ঠ বিএনপি কর্মী, তার এমন সিদ্ধান্তে আমরা গর্বিত। প্রথমে তার কথায় আমরা অবাক হয়েছিলাম, বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, কিন্তু সোহাগের দৃঢ়তা আমাদের ভুল ভেঙে দিয়েছে। তবে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, সোহাগ এ বিষয়ে তাকে কিছুই বলেননি, তাই তিনি ষাঁড় উপহারের বিষয়টি জানেন না। যদিও এখনও নিশ্চিত নয় যে খালেদা জিয়া এই উপহার গ্রহণ করবেন কিনা, তবে সোহাগ মৃধার প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। তার বিশ্বাস, ভালোবাসা ও আবেগ থেকে দেওয়া এ উপহার নেত্রীর কাছে পৌঁছাবে। এ যেন গরু নয়, আত্মার টান, একটি রাজনৈতিক দলের প্রতি নিবেদিত প্রাণ, এক কর্মীর নিঃস্বার্থ ভালোবাসা, যা টাকার মূল্যায়নের বাইরে। সময় বলবে কালো মানিক ঠিক কত দূর যেতে পারে, কিন্তু সোহাগ মৃধার এই ভালোবাসার গল্প দেশবাসীর হৃদয়ে জায়গা করে নেবেই।